এদিকে রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো চিহ্নিত করতে কাজ শুরু করেছে রাজুক। সংস্থাটির ৮টি জোনে ২৪টি টিম সকাল থেকে একযোগে পরিদর্শন শুরু করে। আগামী ১৫ দিনের মধ্যে পরিদর্শন শেষে রিপোর্ট দেবে সংস্থাটি। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাই করতে মাঠে নেমেছে আরও ১০টি টিম। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার ১৫ তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্টুরেন্টে। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্টুরেন্টটি তৈরির প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। আমাদের দুইটা সিঁড়ি, ওইটা সিঁড়ি রাজুক যে প্ল্যান অনুযায়ী আমরা এটা করেছি, এটা ২০০৬ সালের প্ল্যান। ওই সময় ওই মেজারমেন্টটা ছিল আমাদের যে আর্কিটেক্ট যারা বলছে। আর আরেকটা বড় সিঁড়ি আছে ওই দিক দিয়ে, তো আমরা যে কোনো সময় এমার্জেন্সিতে নামতে পারবো। ওইটা হয়তো এক পাশে ছিল, ওইটা একটু সাইডে সরে গেছে। এটা কি নিয়ম ভাঙা না? এটা এখন বলতে পারবো না। সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের ৮টি জনের ২৪টি টিমের পরিদর্শন কাজ। এ সময় রাজুক টিম বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ নানা বিষয় পরিদর্শন করেন। এ সময় উঠে আসে নানা অনিয়মের চিত্র। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সেই খালি জায়গায় একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দিয়েছি। যেখানে লিফটটা স্থাপন করার কথা ছিল, যেখানে ফায়ার এক্সিট সিঁড়িটা থাকার কথা ছিল, সেই জায়গাটা এক্স্যাক্টলি তারা এটা স্থাপন করেনি। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি। মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়েই যাই, যাতে কোথাও এরকম কাজটা আমরা করতে পারি। এদিকে বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়মও দায়ী? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং বনানীতে আছেন রাশেদ বাপ্পি। আমরা প্রথমে চলে যাব দ্বীপের কাছে। দ্বীপ, এই পুরো ঢাকা শহরে ৮টি জনে রাজুকের যে ৮টি জন রয়েছে, ৮টি জনে ২৪টি দল কাজ করছে ১০ তলার উপরে যে বহুতল ভবন রয়েছে সেই বহুতল ভবনের তথ্য সংগ্রহের জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডিতে এবং এখানে সকাল 11:30 থেকে কাজ শুরু করছে রাজুকের 2টি টিম। একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি, র্যাঙ্কস ফরচুন স্কোয়ার এই ভবনটির নাম। এই ভবনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোমিনোস পিজা সহ 5টি দোকান রয়েছে। অথচ এই বিল্ডিংটি এখন পর্যন্ত যে রাজুক যে তাদের তথ্য সংগ্রহ করতে এসেছে, তথ্য সংগ্রহের মাধ্যমে তারা পেয়েছে যে ব্যবহার ও উপযোগী যে রাজুকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি এই ভবনটির নেই। এছাড়া তারা যে ফায়ার সার্ভিসের অনুমতিপত্র, সেটিও কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি। যার কারণে কিন্তু রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি আজকের মধ্যে বন্ধ করে ফেলার জন্য। কালকে বা পরশু তারা আবার আসবেন, তখন যদি তারা দেখতে পান যে বলার পরও এই দোকানগুলি বন্ধ করা হয়নি, সেক্ষেত্রে তারা এই দোকানগুলিকে সিলগালা করে দিবেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে যে রাজুকের যে দলটি রয়েছে, তারা তথ্য সংগ্রহ করতে গিয়েছিল এবং সেখানেও কিন্তু তারা একই অবস্থা দেখতে পেয়েছে। অর্থাৎ নির্মাণাধীন একটি ভবনে তারা দেখতে পেয়েছে যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য, যেটি রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরোপুরি আইনের পরিপন্থী। অর্থাৎ একটি ভবন নির্মাণ শেষ হওয়ার পর সেটি রাজুকের ব্যবহার উপযোগী অনুমতি নেওয়ার পরই আসলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। কিন্তু এখন পর্যন্ত যে 2টি ভবনে তারা তথ্য সংগ্রহ করতে গিয়েছে, কোনো ভবনেই কিন্তু তারা সেই ব্যবহার উপযোগী যে রাজুকের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি তারা দেখাতে পারেনি। এছাড়া যে ভবনটি এখন আপনারা দেখছেন যে র্যাঙ্কস ফরচুন স্কোয়ার, সেই ভবনটিরও কিন্তু তারা কোনো ধরনের ব্যবহার উপযোগী লাইসেন্স এবং ফায়ার সার্ভিসের যে লাইসেন্স রয়েছে সেটি তারা দেখাতে পারেনি। তো এই ক্ষেত্রে রাজু বলছে যে তাদের যে আজকে থেকে যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সেটি 7 দিন চলবে। 7 দিন পর তারা যে তথ্যগুলি সংগ্রহ করবেন সেই তথ্যগুলি নিয়ে পরবর্তীতে তারা রাজুকে বসবেন এবং 15 দিন পরে তারা যে তথ্য সংগ্রহ কার্যক্রমটি করেছে সেটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত জাতির কাছে তুলে ধরা হবে যে তারা আসলে এই
এই 15 দিনের যে কার্যক্রম রয়েছে, 15 দিনের কার্যক্রমে তারা কি পরিমাণ তথ্য সংগ্রহ করেছেন। তবে রাজুকের কর্মকর্তারা এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে শুরুর দিকে তারা যে অবস্থা দেখতে পেয়েছেন, অর্থাৎ যে 10 তলার উপরে যে ভবনগুলি রয়েছে তার বেশিরভাগই কিন্তু ব্যবহার উপযোগী সনদপত্র নেই কোনো ফায়ার সার্ভিসের অনুমতিপত্র। তো এই অবস্থা এখানে বিরাজ করছে। রাজুকের যে দুটি দল রয়েছে, দুটি দল এখানে তথ্য সংগ্রহ করছে। তারা বলেছে যে আজকে ধানমন্ডি আরও বেশ কয়েকটি 10 তলা থেকে বেশি বহুতল ভবনে তারা এই তথ্য সংগ্রহ করবেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি বনানীতে, সেখানেও চলছে রাজুকের তথ্য সংগ্রহ কার্যক্রম। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। দীপ, বনানীতে রাজুকের জোন 4 সকাল বেলা 11টার দিকে অভিযান শুরু করেছে। এখন 2টারও বেশ কিছু সময় পার হয়েছে, কিন্তু এই যে 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে, এই 3 ঘন্টার মধ্যে মাত্র 3টি ভবনের নকশা, একই সঙ্গে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে সেগুলো পরিদর্শন করতে পেরেছে রাজুক। অর্থাৎ 15 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, যে 15 দিনের মধ্যে রাজধানীর বহুতল ভবনগুলোর তারা পরিদর্শন করবে 24টি টিম একযোগে রাজুকের 8টি জনের, তারা কতটুকু সক্ষম হবে সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এছাড়া যেসব ভবন এখন পরিদর্শন করা হচ্ছে সেই ভবনগুলো থেকে কিন্তু নানা ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনার মোড়ক উন্মোচিত হচ্ছে। তার মানে এতদিন ধরে যে ভবনগুলো এই ঢাকা শহরে রয়েছে, এই ভবনগুলো তাহলে এতদিনে কেন এই অনিয়মগুলো ধরা পড়েনি? আমরা এই প্রশ্ন রেখেছিলাম রাজুকের যেসব কর্মকর্তা আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে, কিন্তু তারা বরাবরই একটা কথা বলছেন যে তারা নিয়মিত তদারকি করেন। সেই নিয়মিত তদারকির অংশ হিসাবে এবারও তারা তদারক করছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে এই, তারা এখানে এসে যখন বিভিন্ন অনিয়ম খুঁজে পাচ্ছেন, সেই অনিয়ম সম্পর্কে কিন্তু রাজুকের কর্মকর্তারা আগে থেকে কিছু জানতেন না। তাহলে যদি তাদের কাছে তথ্য হালনাগাদ করা নাই থাকে, তাহলে তারা নিয়মিত তদারকি করে কি বা এতদিনে তথ্য যাচাই করলেন? এরকম নানা ধরনের প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু এই রাজুকের অভিযানটি চলছে। রাজুকের অভিযান চলবে আরো 15 দিন পর্যন্ত। আজকে তো শুরুই হলো। এবং এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসেরও একটি টিম আমরা পেয়েছি বনানীতে, এবং সেই ফায়ার সার্ভিসের টিম দাবি করেছে সারা রাজধানীতে তারা 10টি ভাগে ভাগ হয়ে তারাও অভিযান চালাচ্ছে। তারা দেখছেন যেসব ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমার কাছে এই ছিল বনানী থেকে রাজুক এবং ফায়ার সার্ভিসের যে পরিদর্শন চলছে সেই পরিদর্শনের সবশেষ খবর।